প্রাণের সৌজন্যে একটি ভিন্ন ধরনের অনুষ্ঠান প্রাণ প্রেজেন্স ট্রাভেল অ্যান্ড কুকের যাত্রা শুরু হল মার্কিন যুক্তরাষ্ট্রে। এটি উত্তর আমেরিকার অঙ্গরাজ্য নিউ ইয়র্ক। আমেরিকার সর্বাপেক্ষা জনবহুল শহর নেভার স্লিপিং সিটি নিউ ইয়র্ক, যা কিনা আমেরিকার প্রধান প্রবেশদ্বারও। নিউ ইয়র্ক ছাড়া যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরগুলো একটি নির্দিষ্ট কাউন্টির ক্ষুদ্র অঞ্চল জুড়ে অবস্থান করে, কিন্তু নিউ ইয়র্ক শহরটি নিজেই 5টি পৃথক পৃথক কাউন্টি নিয়ে গঠিত। এই কাউন্টিগুলোকে বড়ো বলা হয়। এগুলো হল ম্যানহাটন, কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস ও স্টেটেন দ্বীপ। নিউ ইয়র্ক শহর পোতাশ্রয় দিয়ে আমেরিকায় এসে বসতি স্থাপন করেছিল লক্ষ লক্ষ অভিবাসী বা বহিরাগত। শিক্ষা, শিল্পকলা, গণমাধ্যম, ফ্যাশন, টেকনোলজি, রিসার্চ, বিনোদন, ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক অবস্থা সমস্ত দিক থেকেই বিশ্বের দরবারে যে কয়েকটি শহরের নাম সবার আগে উল্লেখযোগ্য, তার মধ্যে একটি হল গ্লোবাল পাওয়ার সিটি নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক রাজ্যের রাজধানী নিউ ইয়র্ক সিটি ঘুরতে প্রতি বছর প্রায় 5 কোটি পর্যটক এখানে আসেন, এবং পৃথিবীর 7ম আশ্চর্যের এক আশ্চর্য স্ট্যাচু অফ লিবার্টি দর্শন করতেই আসেন বছরে প্রায় 2 কোটি দর্শনার্থী। গিল্ডের যুগের 1870 খ্রিস্টাব্দ থেকে একবিংশ শতকের প্রথম ভাগের গগনচুম্বী ব্রোঞ্জ শিল্পরীতির রাজকীয় বৈশিষ্ট্যের স্বাক্ষর বহন করে চলেছে নিউ ইয়র্কের অধিকাংশ ইমারত, যেমন মেট্রোপলিটন মিউজিয়াম, গ্র্যান্ড সেন্ট্রাল, নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির প্রধান শাখা ইত্যাদি। সব মিলিয়ে আমেরিকার বৃহত্তম আর রোমাঞ্চে পরিপূর্ণ শহরগুলির মধ্যে অন্যতম সিটি অফ স্কাইস্ক্র্যাপার নিউ ইয়র্ক শহর ভ্রমণ পিপাসু মানুষের কাছে এক উজ্জ্বল আশাপূরণের হাতছানি, পর্যটনের স্বপ্ন শহর। রোমাঞ্চকর এই শহরে এখন বসবাস করছে বিপুল সংখ্যক বাঙালি, যারা বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এইসব চর্চায় আমাদের চাইতে কোনো অংশেই পিছিয়ে নেই। বাঙালি কৃষ্টি ও মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে প্রবাসে অসংখ্য বাঙালি এবং আমাদের দেশের অনেক জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব অসামান্য অবদান রেখে আসছেন। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একজন হচ্ছেন পরিচিত প্রিয় মুখ প্রিয়া ডায়েস। একসময় তার অভিনব অভিনয় ও অসাধারণ উপস্থাপনায় আমরা অনেকেই বিমোহিত হতাম। লং আইল্যান্ডে বসবাস করেন প্রিয়া ডায়েস। আমরা যাচ্ছি প্রিয়া ডায়েসের বাড়ি। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি প্রিয়া ডায়েস আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটু ভিন্ন ধরনের আয়োজন নিয়ে। প্রাণ প্রেজেন্স ট্রাভেল অ্যান্ড কুক মূলত এই অনুষ্ঠানের মধ্যে রয়েছে নর্থ আমেরিকায় বসবাসরত বিভিন্ন স্টেটে বাংলাদেশিদের সাথে গল্প, আড্ডা, রান্না এবং বাংলা সংস্কৃতিকে কতটুকু সমৃদ্ধ করতে পেরেছি এই প্রবাসে, তাই তুলে ধরব আপনাদের সামনে। আজ আমাদের মাঝে এমন একজন উপস্থিত আছেন, আসলে একজন বললে ভুল হবে, কারণ ওনারা 4 জন। তিনি এসেছেন আমাদের মাঝে সপরিবারে, যিনি বহু গুণী গুণান্বিত, নানা পরিচয়ে পরিচিত, সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে যার পদচারণা দীর্ঘদিনের। কখনো আমরা তাকে দেখেছি গল্পের চরিত্রের রূপে মঞ্চকে আলোকিত করতে, কখনো শুনেছি মুগ্ধ হয়ে তার আবৃত্তি।
কখনো বা টিভি পর্দায় দেখেছি উপস্থাপকের ভূমিকায়, এবং এভাবেই তিনি দর্শক মন কেড়ে নিয়েছে তার নৈপুণ্য অভিনয় দিয়ে। প্রিয় দর্শক, এক কথায় আমরা বলতে পারি তিনি একজন সফল অভিনেতা, উপস্থাপক, আবৃত্তিকার এবং নির্মাতা খায়রুল ইসলাম পাখি ও তার পরিবার। এই পরিবারের প্রতিটি ব্যক্তি আমার খুব কাছের মানুষ, আর তাই আজ আমি আমন্ত্রণ জানিয়েছি আমাদের বাসায়। জমিয়ে আড্ডা দেব, রান্না করব এবং শুনবো মনের সিন্ধুকে জমে থাকা সেই সব স্মৃতিগুলোর কথা। কেমন আছো ভাইয়া? ভালো আছি। বৌদি? হ্যাঁ, সুন্দর আছে। প্রথমে আমি স্বাগতম জানাই আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আমার দাওয়াতে আমাদের বাসায় আসার জন্য। খুবই ভালো লাগছে, আর এত সুন্দর বাড়ি, আমি মুগ্ধ। থ্যাংক ইউ। তোমাদের জন্য প্রাণের ঝালমুড়ি। থ্যাংক ইউ। নিয়ে নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আসো। তার জন্য আমার থেকে Okay. বৌদি, কেমন লাগছে এই নিউ ইয়র্কের সবকিছু? একসময় বাংলাদেশে আমাদের অন্যরকম একটা লাইফস্টাইল ছিল, এখন ডিফারেন্ট। তো কেমন? হ্যাঁ, একেবারে নতুন একটা পরিবেশ, নতুন মানুষ, সমস্ত সবকিছুই নতুন একেবারে। So, ভালো লাগছে। মানে শুরুটা একদম শূন্য থেকে, হ্যাঁ। মানে এতদিন পরে এসে আবার শূন্য থেকে সবকিছু শুরু করা, সবকিছু নতুন, এভরিথিং নতুন। তো সেই দিনগুলো, সেই সব রঙিন দিনগুলোকে মিস করা হয় না, করি, কিন্তু আমি আবার অতীত নিয়ে একটু কম বসবাস করি। আমি বর্তমান কিংবা নিকট ভবিষ্যৎ এটা খুব বিশ্বাস করি। মানে জীবন তো একটাই, দেখি না একটু অন্যভাবে কাটিয়ে, অন্য একটা যুদ্ধে নেমে কি হয়। আমি যদি প্রশ্ন করি এরকম যে একসময় ঢাকা থিয়েটারের 1987-এ আপনি জয়েন করেছেন, তারপর মন্তাসির, ফ্যান্টাসি, যুগযুগী, ভূত, অনেক নাম করা যে গল্পগুলোর চরিত্র অভিনয় করা হয়েছে, সেটা তো মিস করা হয় নিশ্চয়ই? সেটা করি, কিন্তু ওইটা একটা সময় ছিল। আচ্ছা আচ্ছা। এখন আবার মানুষ তো আগের অনেক কিছুই মিস করে। এখানে এরকম কোনো পরিকল্পনা আছে যে আমরা চেষ্টা করব এরকম একটা সংগঠন তৈরি করতে, যে সবাই মিলে কাজ করবো বা কিছু? না না, অবশ্যই আছে, ওটা তো একেবারেই ভেতরের কিংবা প্রাণের ক্ষুধা। আমি বিশ্বাস করি যে একটু এখানে যদি মাটিটা খুঁজে পাই, একটু দাঁড়াতে পারি, অবভিয়াসলি শুরু করবো মানে ওই ধরনের কোনো কাজ আমাদের দর্শকদের জন্য। অনেকেই থাকে এখানে, তো এরকম পরিকল্পনা নিশ্চয়ই আছে। আমরা যেটা দেখতাম যে বাংলাদেশে আমরা একে অপরের উপর অনেক নির্ভরশীল, যেমন ভাইয়া তোমার পাশে আছে, আমি সবসময় মনে করি যে কেউ একজন আমার পাশে আছে, একটা সাহস। তো এখানে তো সবকিছু নিজেকে করতে হয়, অনেক ব্যস্ত জীবন, চাকরি করতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য একটা টার্গেট আমাদের লেগেই থাকে। তো এই স্টাইলটা বা এই যে স্বাধীনতা, স্বাধীনভাবে চলার একটা বিষয়, এটা কেমন করে তুমি ফিল করছো বা কেমন লাগে তোমার? আসলে বলতে গেলে কি, এখনই আমি সংসার করছি, আমার সংসার আমি করছি। কারণ বাংলাদেশে তো অনেক হেল্প, তুমি বললে একটু আগে, নিজের হাতে কখনো মানে গ্রসারি করে কুক করার যে ইয়েটা আলাদা টেস্ট, ওটা তো ছিল না ওরকম। সো দ্যাট আমরা এখানে সমস্ত কিছু করছি নিজে, আনন্দটাও ওরকম, নিজের কাজ নিজে করছি, ভালো লাগছে। কারণ আমি যতটুকু জানি তুমি একটা খুব বড় কোম্পানিতে কাজ করতে, গ্রামীণ ফোনের সাথে ছিলে অনেক বছর, এবং তুমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছো ভাইয়ের জন্য, বাচ্চাদের জন্য। আমি জানি যে একসময় গান করতে, নাটক করতে, সবকিছু ছেড়ে দিয়ে এই যে সংসারের হালটা ধরা এবং এখানে আবার নতুন করে শুরু করা, এটার ডিফারেন্সটা বা এখানে কেমন লাগছে তোমার? ওই যে পাখির কথা বলছি, যে আসলে দেখি না একটু অন্যরকম করে জীবনটা উপভোগ করি। বিশেষ করে আসলে বাচ্চাদের কথা চিন্তা করো, একটা নতুন ভুবন কিংবা একটা নতুন পৃথিবী, একটু বেটার লাইফ যদি এদেরকে দেওয়া যায়, বিং প্যারেন্টস। সো এটা একটা ভাবনা ছিল আর কি। মানে আমরা উৎকৃষ্ট ছিলাম না নিকৃষ্ট ছিলাম, বা এখানে কিরকম, আমি কোনো ধরনের কম্পেয়ার করবো না। এক একজনের মানে জীবনের ভাবনা কিংবা প্রায়োরিটি এক এক ধরনের। সো আমরা ডিসাইড করেছি, ওকে আমরা একটু নতুন জীবনে যাই, কিংবা এদেরকে যদি আর একটু সিকিউর কিংবা ভালো পড়াশোনা করতে পারে। কিন্তু বাংলাদেশে একটা মুক্ত লাইফ ছিল, মনে হতো যেন সবকিছুই স্বাধীন, নিজের মতো চলছে, খাচ্ছি ফিরছি, আমার গণ্ডির মধ্যে আমি আছি, তাই না? আর এখানে তো আরেকজনের মানে পরাধীনতা দেখা যাচ্ছে।
তো তোমার কাছে খারাপ লাগে নাকি এনজয় করছো তুমি এটাই? না, ইজ ডিফারেন্ট, মানে আমার ভালোই লাগছে এখন পর্যন্ত। আর আমি যেহেতু জেনে শুনে যুদ্ধে নেমেছি, কিংবা এই জীবনটা আমি বেছেছি, সো এটা যত টাফ হোক হার্ড হোক, মানে এই হার্ডলটা আমাকে ক্রস করতে হবে। আমি এই ধরনের একটা মানসিক প্রস্তুতি আমার ছিল, আছে, এখন আছে। আড্ডা তো অনেক হলো, এবার রান্না করতে হবে তোমাদের জন্য। তো চলো আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ চলো। প্রিয় দর্শক, আজ আমরা তৈরি করছি তন্দুরি চিকেন। আমি অলরেডি প্রাণের তন্দুরি মিক্স, এই মশলাটা এবং সরিষার তেল, আদা রসুন লবণ সবকিছু দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি। যেহেতু আমার বাসায় বৌদি এবং ভাইয়ারা এসেছেন বেড়াতে, এটাকে এখন আমরা বেক করতে দেব। আর এটা বেক হতে হতে চলুন ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। বিদেশের মাটিতে দেশীয় পণ্য দেখে কি না আনন্দের অনুভূতি। আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রাণের নানান প্রয়োজনীয় উপকরণে ছেয়ে আছে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তর। আমরা আছি নিউ ইয়র্কের ব্রুকলিনের প্রাণ আরএফএল এর কান্ট্রি অফিসে। এফডিএ আমাদের ফ্যাক্টরি ভিজিটে গিয়ে আমাদের ফ্যাক্টরিকে সার্টিফাইড করে অলরেডি তারা আসছে। সো যখন আমরা প্রোডাক্ট নিয়ে আসতেছি আমেরিকাতে, প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ল্যাব টেস্ট হয়েই এখানে আসতেছে। আদারওয়াইজ কোনো প্রোডাক্টে যদি কোনো সন্দেহ থাকে, এটাকে ডেস্ট্রয় করে দিতে হয়। কোনো চান্স নাই গ্রাহকের কাছে কোনো খারাপ কোয়ালিটির প্রোডাক্ট যাওয়ার। এক একটা দেশের স্ট্যান্ডার্ড এক এক রকম। সো ওইটাকে বিবেচনা করে এখানকার অ্যাপ্রুভাল যেরকম থাকে একটা প্যাকেজিং এর ক্ষেত্রে, আমরা ওটাকে ফলো করতে গিয়ে আমাদের এক্সপোর্ট কোয়ালিটি কিছু প্যাকেজিং করতে হয়। প্যাকেজিং এর ক্ষেত্রে কিছু ডিফারেন্স ছাড়া বাকি সব প্রোডাক্ট আমাদের সবসময় গুণগত মান একই রকম থাকে এবং এটা ওয়ার্ল্ড ক্লাস। ব্রঙ্কসে ঘুরে দেখছি স্বাদ রেস্টুরেন্ট। বাঙালি খাবার দেখে সবাই পছন্দ করে। আমি বাঙালি আইটেম বেশি চেষ্টা করি রাখতে, সবাই খেতে পছন্দ করে। আমার সাথে যারা আমার ওয়ার্কাররা আছে সবাই বাংলাদেশি। আমার দেশে উনি একজন মহিলা, ভদ্র মহিলা বাংলাদেশি। তারপরে আমাকে যারা হেল্প করছে সবাই বাংলাদেশ। প্রাণের মুসলমানরা সবাই যেহেতু পছন্দ করে, আমিও করছি, এর জন্য প্রাণকে অনেক ধন্যবাদ। ফিরে যাচ্ছি প্রিয়া ডায়াসের রান্না ও আড্ডায়। প্রিয় দর্শক, প্রাণের চিকেন তন্দুরি মিক্স দিয়ে তৈরি হয়ে গেছে আমাদের মজাদার চিকেন। এখন খাবার পালা। সেই সাথে রয়েছে আমাদের আরো কিছু খাবার, ফ্রাইড রাইস এবং একটা বিফ চিলি পরোটা। সো আমরা খাবারটা এনজয় করবো এখন, কি বলো? হ্যাঁ চলো বসে পড়ি। আমাদের রান্নাটা কিন্তু খুব মজার ছিল, আমি খুব এনজয় করেছি। আমি তো দারুণ ভালো লেগেছে, দারুণ লেগেছে। রাজ্য গুনগুন, কেমন আছো? ভালো ভালো কেমন চলছে তোমাদের স্কুল? ভালোই। নতুন স্কুল, নতুন নতুন বন্ধু, কজন বন্ধু হলো তোমাদের? এখন বলতে গেলে পুরো ক্লাসটার সঙ্গেই ভালো একটা রিলেশন হয়ে গেছে। এখন স্কুলে না গেলেই ভালো লাগে না। ওয়াও, দ্যাটস গুড। আর রাজ্য? আমার 4 জন বন্ধু হয়েছে আর ক্লাসের সবার সাথে অনেক মজা করি। পুরোনো বন্ধুদের মিস করো যারা তোমাদের বাংলাদেশের বন্ধুরা, তাদেরকে? অবশ্যই, ওরা তো আমাদের পুরো মানে কাছের বন্ধু। তাও যোগাযোগ রাখার চেষ্টা করি। তারপর টিচারকে কল দেই, খবর নেই। রাজ্য গুনগুন, আমি শুনেছি তোমরা বাংলাদেশে থাকা অবস্থায় গান করতে, ছায়ানটে গান শিখতে। তো আজকে কিন্তু একটা গান শোনাতে হবে। ঠিক আছে, আমরা দুজন একসাথে গান গাবো।
ওকে 1 2 3 তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে তোমার খোলা হাওয়া সকাল আমার গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো সকাল আমার গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো রেখো না আর বেঁধো না আর কুলে কাছাকাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। চমৎকার হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। আমার খুব ভালো লেগেছে, আশা করি আমার দর্শকদেরও ভালো লেগেছে। প্রিয় দর্শক, এবার আমরা একটা আবৃত্তি শুনবো। বাবু মশাইরা, গাগেরাম থেকে ধুলোমাটি ঘষতে ঘষতে আপনাদের কাছে এসেছি। কি সাকসিকার শহর বানিয়েছেন গো বাবুরা। রোদ পড়লে জ্যোৎস্না লাগলে মনে হয় কালকেউটের গা থেকে খসে পড়ার উপর তৈরি একখান লম্বা কলস। মনের উনুনে ভাতের হাড়ি, হা হয়ে আছে খিদে, চাল ডাল তরি তরকারি শাক পাতা কিচ্ছু নেই, কিন্তু জল ফুটছে টকবগিয়ে। বাবু মশাইরা, লোকে বলেছিল ভালুকের নাচ দেখালি আপনারা নাকি পয়সা দেন। যখন যেমন বললেন নেচে নেচে হদ্দ, পয়সা দেবেন। লোকে বলেছিল ভানুমতির খেল দেখালি আপনারা নাকি সোনার মেডেল দেন। নিজের করাতে নিজেকে দুখান কইরে আবার জুড়ে দেখালো। আকাশ থেকে সোনালী পাখির ডিম পেড়ে ভেজে খাওয়ালুম গরম অমলেট, বাজা গাছে বানিয়ে দিলাম ফুলের কুমোর। সোনার মেডেল দেবেন বাবু মশাইরা? সেই ল্যাংটো বেলা থেকে বড় শখ, ঘরে ফিরবো বুকে সোনার মেডেল টানিয়ে, আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাপাস তুলোর হাসি ফুটিয়ে বলবো, দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বউ, সোনার মেডেল দেবেন। চমৎকার, অসম্ভব ভালো হয়েছে। থ্যাংক ইউ। আমার খুব ভালো লেগেছে, বৌদি তো মুগ্ধ হয়ে শুনেছিল। তোমাদের জন্য রয়েছে একটা উপহার, প্রাণের বিভিন্ন সামগ্রী, মশলা, সবকিছু। ও থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, দর্শকদের কাছে বিদায় নিচ্ছি, তারপরে চলবে আমাদের আড্ডা। ওকে। প্রিয় দর্শক, রান্নার স্বাদ আমরা পেয়েছি, যদিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে পেরেছি এই অনুষ্ঠানের স্বাদ আপনাদের দিতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবারও অন্য কোনো স্টেজে রান্না, গল্প এবং আড্ডা নিয়ে। ভালো থাকুন, সুন্দর থাকুন, বিদায়।